হ্যালো গাইস, তো এখন বাজে হচ্ছে দেখো সকালবেলা। এখনো কিন্তু আমাদের মশারি খোলা হয়নি। তো দেখো এখন বাজে হচ্ছে কটা কটা বাজে 3:30 বাজে, মানে রাত 3:30 বাজে। তো এত সকালে কেন উঠলাম, কোথায় যাব, যার কারণে আমাদের এত সকালে ওঠা লাগছে। তো চলো দেখো, আমার যাওয়া উঠে গেছে আর ও অলরেডি রান্না শুরু করে দিয়েছে। কিরে এত সকালে রান্না করছিস, কোথায় যাচ্ছিস? দেখি কোথায় যায়। ওর অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো দেখো কি অবস্থা করেছে, মিক্সি চালিয়ে দেখো। দেখো সাত সকালে তো রান্না হচ্ছেই, তার মধ্যে দেখো মশলা দিয়ে পুরো স্নান হয়ে গেছি। পুরো আমার গা দিয়ে পুরো এখন মশলা মশলা গন্ধ হচ্ছে। এখনো তো স্নান করা সম্ভব না, রান্না শেষ করেই স্নান করতে হবে। দেখেছো সকালে মানে তাড়াহুড়ো থাকলে যে কি হয় বলতে, মানে কি বলবো, মাথা পুরো মানে উড়ে গেছে। মানে এত তাড়াহুড়োর এতটাই আনন্দ লাগছে। তো কোথায় যাব সেটাও তো তোমাদের পরবর্তীতে বলবো। প্রথমে যদি বলে দিই তাহলে তো সারপ্রাইজ থাকবে না। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। করেছে দেখো, সাইডে এসেছে। এতটাই তাড়াহুড়ো করছিলাম যে মশলা বাটতে গিয়ে পুরো সারা বাড়ি ঘর ভরে গেছে। এমনকি যা রান্না করছিল জায়ের গায়েও পুরো ভরিয়ে দিয়েছি। তো এখন আমরা রান্না করছিলাম মাংস, আর বাবার জন্য রান্না করছিল চচ্চড়ি। তো মাংসটা প্রায় হয়ে গেছে, তারপরে কিন্তু অনেক কাজ করব। এদিকে দেখো বাবা বাথরুম করছিল আর খেলছিল, আর এদিকে দুই যা কিন্তু ব্রাশ করে স্নান করে নিলাম। তো তারপর আজকে ছিল দোল, তো তার জন্যই কিন্তু আমি সাত সকালে কিন্তু গোপাল সোনাকে উঠিয়ে সুন্দর করে আবির মাখাবো। তো আজকে একটু আমার গোপাল সোনা সকাল সকাল উঠেছে, কারণ মা যে বাড়ি থাকবে না, তাই আজকে দোল নয় কালকে দোল। তার জন্য আগের দিনই কিন্তু আমার গোপাল সোনার সাথে আমি দোল খেলে যাচ্ছি। তার মধ্যে কিন্তু সব ঠাকুরকেই আমি দোল আবির মাখিয়ে দিচ্ছিলাম। তারপর আবির মাখিয়ে দিয়ে কিন্তু আমি স্নান করে রেডি হয়ে পড়েছি। আর এদিকে তো বাবা যে দুষ্টুমি করছিল, আর এখানে মাম দিদিও সকাল সকাল এসেছিলো আমরা যাব। আর বাপির কাছে দেখো টাকা চাচ্ছি যে আমরা ঘুরতে যাব, আমাদের টাকা দাও। তো আমার যাকে দিল আমাকে দিল, এর মধ্যে দিদাও যাচ্ছিল। তো রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আবারও গোপালকে একটু নমস্কার করে নিলাম। এখানে সব মামিরা আছে। আমাদের পাড়াটা এমনই, যখন আমরা কেউ কোথাও বেড়াতে যাব সবাই কিন্তু যত সকালই হোক না কেন সবাই সবার সাথে দেখা করবে। এটা হচ্ছে আমাদের বড় মায়ের মন্দির। তারপরে কিন্তু মাকেও নিয়ে নিলাম আর চলে এলাম আমাদের রিষ্টা স্টেশনে। তারপরে কিন্তু ট্রেনে উঠে নিলাম। এদিকে বাবা একটু জল খেয়ে নিল। তারপরে ট্রেনের থেকে হাওড়া এসেছিলাম। হাওড়া থেকে কিন্তু শুরু করছিলাম আমরা কি একটা শালিমাঠ যাওয়ার জন্য। আর এখানে কিন্তু বাবা বসে, ওর খুবই খিদে পেয়েছিল, কারণ ও আমাদের আগে উঠে গেছিলো সকাল সকাল। আর এদিকে আমার বরটা খুবই কষ্ট লাগছিল যে ও ট্রলিটা মাথায় নিয়ে হাঁটছে। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা পলাশ ফুল হয়েছিল, পলাশ ফুল না শিমুল ফুল। আর তারপরে কিন্তু আমার মাসি মেসো সবার সাথে দেখা হয়ে খুবই আনন্দ লাগলো। খুবই মানে একসাথে বেড়াতে যাওয়াটা না খুবই একটা শান্তিকর ব্যাপার। তো তার মধ্যে দেখি আমাদের ট্রেন ঢুকে গেছে, আর আমরা যে একসাথে হলে যে কত রকমের কথা বলি, তাই তোমাদের ভয়েসটা দিতে পারলাম না। তারপর কিন্তু এক এক করে সবাই ট্রেনে উঠে গেছিলাম। আর একটা খুবই কষ্টকর কথা হচ্ছে, আমাদের একটা সিট পড়েছিল অনেক অনেক দূরে। একটা পড়েছিল D3, একটা পড়েছিল D7, একটা পড়েছিল D9। তো এরপরে ঘোরাঘুরি করতে সারাদিন এইভাবে দেখা করতে করতেই কিন্তু সময়টা কেটে গেল। আর এদিকে ওরা খাবার খেচ্ছিল, তারপরে ওদের সাথে দেখা করে আসলাম। আবার আমি কিন্তু সিটে এসে বসে পড়ছিলাম। সিটের সামনে দেখেছি সুন্দর একটা মামুনি ডান্স করছিল, খুবই ভালো লাগছিল। আর এই সাইডে দেখো সাইড সিনারিগুলো কি সুন্দর, জাস্ট অসাধারণ। আর আমার তো দেখে খুবই ভালো লাগলো, তাই তোমাদের একটু দেখালাম। আর যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন কিন্তু সূর্যটা ডোবারও একটা সিন নিলাম। তো এখান থেকে এখন মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা ট্রেন থেকে নামছি। আর এই দেখো মিঠাই, এর নামটা কিন্তু আমি এখনও ভুলিনি। মিঠাই ও আমার কাছেই বসেছিল, কারণ আমাদের সিট একসাথে পড়েনি। এতটাই কষ্টকর ব্যাপার যে স্বামীর কাছেও বসে ঘুরতে আসতে পারলাম না। তবে একটা খুবই আনন্দ লাগলো, মিঠাইয়ের মতন একটা দুষ্টু মামনি ছিল পাশে, খুবই সুন্দর কথা বলল। তারপরে কিন্তু আর আমরা বললাম না কোথায় ঘুরতে আসছি, অবশেষে তোমাদের বলছি আমরা হচ্ছে পুরীতে এসেছি। তো পুরীতে এসে কিন্তু হোটেল বুক করেই কিন্তু হোটেলের সামনে একটা চায়ের দোকান ছিল। ওই মাসিমণি কিন্তু অসাধারণ চা করে, খুবই সুন্দর চা করে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সব কিছু রেখে আগে মাথাটা ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু নেচে নেমে পড়েছিলাম চা খাওয়ার জন্য। চাটা আমি কিন্তু খাই না, তবে অনেকটা জার্নি করেছি তার জন্যই কিন্তু চাটা খাচ্ছি। আর এদিকে রুমের ভিতরে এসে মা
কিন্তু জল খাচ্ছে আর বাবান কিন্তু দেখো কেক খেতে ব্যস্ত হয়ে গেছে। মানে সবাই মানে খুবই কষ্টকর ব্যাপার, সবাই একখানে ছিল না। তারপরে আমি একটু রিভিউ দিয়েছিলাম, আমাদের রুমটা দেখাচ্ছিলাম, আমার যা অনেক কিছুই বলছিল সেগুলো আমি নিতে পারলাম না কারণ অনেক কিছু কথা হচ্ছিল। আর এদিকে দেখো ওর মানে রুম গোছা ছিল, তার মধ্যে হাতে ময়লা ছিল, চা খাচ্ছিল কিভাবে, আর স্নানে যাবে। আর আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও।